নিজ বাপের বাড়িতে রহস্যজনকভাবে খুন এক গৃহবধূ। মৃত মহিলার নাম লিপিকা শর্মা, বয়স আনুমানিক 27 বছর। রহস্যজনক খুনের ঘটনায় এক যুবক যুক্ত বলে অভিযোগ। পুলিশ হারহিম করা এই খুনের ঘটনায় তদন্তে নেমেছে। গত 14 থেকে 15 বছর আগে দক্ষিণ মানিক ভান্ডারের বাসিন্দা দীপক দেবনাথের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। সালেমা থানার অন্তর্গত দক্ষিণ সিঙ্গিনালা এলাকার বাসিন্দা বাসুদেব শর্মার মেয়ে লিপিকা শর্মার। বিয়ের পর তাদের ঘর আলো করে এক কন্যা সন্তান জন্ম নেয়। অভিযোগের পর স্বামীর সাথে বনাবনি না হলে বাপের বাড়িতে চলে আসে গৃহবধূ দীপিকা শর্মা। এরপর প্রায় 9 বছর বাপের বাড়িতেই থাকতো গৃহবধূ লিপিকা শর্মা। কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে লিপিকার বড় ভাই দেখতে পায় তার বোনের রক্তাক্ত দেহ ঘরের পেছনে পড়ে আছে। বড় ভাই এই চিত্র দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ছুটে আসে বাড়ির অন্যান্যরা। খবর যায় সালেমা থানায়, ছুটে আসে পুলিশ। ঘটনাটা কিভাবে হয়েছে, সকালবেলা আমরা 8টা নাগাদ থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক 28 বছর বয়সী একজন মহিলা, সে বাবার বাড়িতে থাকতো। তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না। তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারের কল করছি এবং সায়েন্টিফিক টিম, আমাদের ধলা ডিস্ট্রিক্টের সায়েন্টিফিক অফিসারের টিম, আমরা সবাই এসেছি। এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাড স্টেইন পাওয়া গেছে কিছু আশেপাশে। তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত, সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি, এখন ডেড বডি উদ্ধার করে এখন ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর আমরা দেখবো কিভাবে তাকে মারা হয়েছে বা কি হয়েছে, পিএমের পরে জানা যাবে। এর আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমরা দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করব। এই ঘটনায় মৃত লিপিকার বড় ভাই তার বোন জামাই দীপক দেবনাথকে ফোন করে জানায়। খবর পেয়ে লিপিকার স্বামী দীপক দেবনাথ তাদের 13 বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে সিঙ্গিনালা এলাকায় ছুটে আসে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির সাথে কথা বলার সময় দীপক জানিয়েছে লিপিকার সাথে সুজিত দাস নামে জনৈক যুবকের অবৈধ সম্পর্ক ছিল, আর সেই এই খুনের ঘটনায় জড়িত। হ্যাঁ, আমি তো ঘরে আছি মানিক ভান্ডার। কি শুনছেন? ওই তো মানে আমার সময় দেখে কইতাছে যে আমার বাচ্চাটা কই, আমি বলছি আমার ঘরে আছে। বলছে তার মারে কেটা মাইরা ফেলাইছে ঘরের পেছনে, তাই লই আয় তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি আইলাম, এসে দেখলাম। আচ্ছা, কে মারতে পারে? কে মারতে পারে এটা তো আমার কোনো ধারণাই করতে পারতাম না। আমার শ্বশুর কইতাছে সুজিত কি ফুলচুরি না কি জানি, সুজিত দাস না কি জানি, পুলিশের কাছে এই কথাটা আমার শ্বশুর কইছে যে হেই মারলে মারতে পারে, এই মারছে। এই কথাটা আমার শ্বশুর। তো ফুলচুরির থেকে এখানে মারলো, তাইনার সাথে সম্পর্ক ছিল। তো এখানে কি ওই ছেলেটা থাকতো, তার নাম কি? সুজিত দাস না কি জানি, আমার শ্বশুর জানবে, শ্বশুরকে জিজ্ঞেস। আচ্ছা, এটা এগুলা বাকিটা আমি জানি না। এখন তাইনা যেটা কইছে এটা আমি। এটা কি তাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এখানে বাড়ি। বডি কোনখানে আসলো? যেখানে না বইটা ছিল ওই চেয়ারটার পরে নিচে। তবে এই বিষয়ে লিপিকার বাবা বাসুদেব শর্মা জানান, রাতে তিনি কোনো প্রকারের শব্দ পাননি। তবে তার অনুমান সোমবার গভীর রাতে এই ঘটনা সংঘটিত করা হয়েছে। এই বাড়িতে আছে। আচ্ছা, কি হয়েছে কোন? কি হয়েছে আমি তো কইতে পারি না স্যার। তো এই যে রাত্রে আপনি বাড়িতে ছিলেন? বাড়িতে আমি এই কোটায় ঘুমাচ্ছিলাম। আচ্ছা, কিন্তু আমি কোনো শব্দ পাইছি না, কোনো শব্দ কোনো কিচ্ছু পাইছি না। এইভাবে মায়েরা রাখলো একটা বডি, আপনার শব্দ পাইছেন? কোনো চাউনই পাইছি না, কোনো চাউন পাইছি না। কোনো চাউন পাইলে তো আমি লোক কোন সময় মারতে পারে তারে? যেমন যাচ্ছে রাত্রে, অনেক রাত্রে পরে। অনেক রাত্রে আমার ঘুম লাগছে, আমি আর কইতে পারি না, ভাতও খাইছি না, এমনি ঘুমাই দিছি। যে মার্ডার হয়েছে আপনার কি হয়? আমার মেয়ে। এই হাকিম করা ঘটনায় সালেমা থানা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine.
my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,